আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি দেখাবো ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। আপনাদের ভাইয়া ট্যাংরা মাছ কিনে এনেছে, আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি বাটা মশলা রান্না করব। এখন বেটে নিচ্ছি আমি জিরা, পরিমাণ মতো জিরা দেবেন। এখন দিয়ে দিলাম আদা রসুন, একসঙ্গে বেটে নিব। আর বাটানো হয়ে গেছে। আমি মাছটা মেখে নিব। করে মাছ দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন বাটা দেব, পরিমাণ মতো দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা, দেব হলুদ গুঁড়া, আপনার পরিমাণ মতো দেবেন। দিচ্ছি মরিচ গুঁড়া, আপনারা যেরকম ঝাল খান ততটুকু দিবেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি মরিচ পেঁয়াজ কেটে নিব। সাত আটটা কাঁচামরিচ কেটে নিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ খালি। আমি সরিষার তেলে রান্না করে নিব। এখন দিলাম সরিষার তেল, সরিষার তেলের তরকারি ভালো লাগে খেতে। আপনারা সরিষার তেল দিয়ে তরকারি খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়।
ভালোভাবে মেখে নিচ্ছি মাছটা ভালোভাবে মশলা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিলে হবে। মাখানোর মধ্যে তরকারি সুস্বাদু হয়। এখন আমি চুলায় বসে দিলাম, 3-4 মিনিট জাল হবে, তরকারি রান্না হবে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন নেড়ে চেড়ে নিব। পানি শুকিয়ে গিয়েছে, এখন উল্টে পাল্টে দিচ্ছি যেন পুড়ে না যায়। আবার ঢেকে দিলাম, 2-3 মিনিট পর আবার তুলে নিচ্ছি, আবার নেড়ে ছেড়ে দেব। ভালোভাবে কষালে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে, মাছের কাঁচা গন্ধটাও চলে যাবে, ভাজা ভাজা হবে, খেতে সুস্বাদু লাগবে। এখন আমি আলু বেগুন দিয়ে দিব, দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। ভালোভাবে মাছের সঙ্গে নেড়ে চেড়ে নিলাম আলু বেগুন। আবার 2-3 মিনিট পর তুলে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি আবার। ভালোভাবে আলু বেগুনটা কষাতে হবে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আলু বেগুনে একটা কাঁচা গন্ধ থাকে, ওটা থাকলে তরকারি খেতে ভালো লাগে না। আবার আমি ঢেকে দিলাম, 2-3 মিনিট রান্না করে নেব। আবার ঢাকনা তুলে ভালোভাবে কষে নিতে হবে আলু বেগুনটা নেড়ে চেড়ে দিয়ে। ভালোভাবে কষাবেন আলু বেগুনটা। এখন আমি একটু পানি দিব আলু বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে কষে নিতে হবে মাছের সঙ্গে আলু বেগুনটা। আবার নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো। 2-3 মিনিট পর আবার আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি, পানি শুকিয়ে গিয়েছে প্রায়। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কয়েক মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিব। পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দেব আলু বেগুনটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কয়েক মিনিট পর আবার তুলে দেখছি আমার রান্না হয়েছে কিনা। আমার রান্না হয়ে গিয়েছে, আলু বেগুনের চচ্চড়ি ট্যাংরা মাছ দিয়ে হয়ে গিয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।